দেখতে দেখতে আরো একটি আইসিসি ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। হ্যাঁ, ভারতীয় দল কালকে নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিফাইনালে প্রবেশ করলো। রোহিত শর্মা লেড টিম উইল নাও ফেস অস্ট্রেলিয়া। ওয়েল, অস্ট্রেলিয়া নামটা শুনলেই কেমন একটা হয় জানেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের, অবভিয়াসলি, কেননা আমরা সবাই জানি মানে অস্ট্রেলিয়া আমাদেরকে এত অস্ট্রেলিয়া নিয়ে মেমোরি আছে এবং খারাপ মেমোরি। ইন্ডিয়ান ফ্যানরা মনে হয় না সেই স্মৃতিগুলোকে মানে কি বলবো আরেকবার মানে ভাবতে চাইবেন সেই সব দিনগুলোর কথা। সে 2003-এর ফাইনালই হোক বা 2023-এর আহমেদাবাদের ফাইনাল হোক, যাই হোক, মানে অস্ট্রেলিয়া ইটস এ টাফ অপোনেন্ট, ইটস এ টাফ নাট টু ক্র্যাক, there is no doubt about that। যদিও এই অস্ট্রেলিয়ার টিম কিন্তু তাদের ফুল স্ট্রেংথে নেই, স্পেশালি আমি যদি তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা দেখি, প্যাট কামিন্স নেই, মিচেল স্টার্ক নেই, জশ হেজেলউড নেই, কিন্তু তাও যে কোনো অস্ট্রেলিয়ার টিমকেই নেগলেক্ট করতে পারি না। এবং এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত আনবিটেন তারা, যদিও তাদের দুটো ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে। সো অস্ট্রেলিয়ার টিম যতটাই উইক হোক না কেন, আমি সেটাকে কোনোভাবেই মানে নেগলেক্ট করব না। যেমন ফুটবলে বলা হয় যে জার্মানির টিম যতটাই খারাপ হোক না কেন, আপনাকে জার্মানি কিন্তু অলওয়েজ এজ এ টিম টু ওয়াচ আউট ফর, সেরকম হচ্ছে অস্ট্রেলিয়া। তো যাই হোক, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে নামার আগে নিউজিল্যান্ডের এগেনস্টে যে 4 স্পিনার স্ট্র্যাটেজি নিয়ে ভারত নামলো, সেটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট ভারতের কাছে। এবং রোহিত শর্মা কাল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে কিন্তু সেটাই বললেন। হ্যাঁ, আমি প্রি ম্যাচ বললাম কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনালের যে প্রিভিউর যে প্রেস কনফারেন্স, এটা কিন্তু অলরেডি কালকে হয়ে গেছে। কালকে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স ভারতের হয়ে বরুণ চক্রবর্তী করেছেন এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স রোহিত শর্মা দ্য ক্যাপ্টেন করেছেন। তো রোহিত শর্মা এসে বললেন যে এই স্ট্র্যাটেজিটা মানে মোস্ট লাইকলি তারা অস্ট্রেলিয়ার এগেইনস্টে অ্যাডাপ্ট করবে, যদিও তিনি ফাইনাল মানে ম্যাচের দিনে ফাইনাল ডিসিশন নেওয়ার মতো একটা ওই আর কি মানে একটা যেটা বলতে হয় আর কি সেটা বললেন, বাট আমার মনে হয় না সেটা হবে। এবং 4 স্পিনার নেই ভারত নামবে অস্ট্রেলিয়ার এগেইনস্টে, লুকিং অ্যাট দ্য কন্ডিশন হিয়ার ইন দুবাই। এছাড়া আমার মনে হয় যে এই গ্রাউন্ডের সাথে ইন্ডিয়ান টিম সেটেলড, সব ম্যাচ এখানে তারা খেলেছে, তারা গ্রাউন্ডের ডাইমেনশন জানে। সেমিফাইনালে যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো ভারতকে কিন্তু চেস করা উচিত। আমি জানি যে কালকে দেখলাম আমরা উইকেট কিন্তু স্লো হয়ে গিয়েছিল সেকেন্ড হাফে স্পিনারদের জন্য, এবং আমার যেটা মনে হয় কিন্তু আমরা লাস্ট দুটো ম্যাচে চেস করে জিতেছি এখানে। এবং আমার যেটা মনে হয় অস্ট্রেলিয়া স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু অ্যাডাম জাম্পাকে ছেড়ে দিলে আমি এতটা কিন্তু ওদের কোয়ালিটি স্পিনার নেই সেক্ষেত্রে, আর ওদের পেস ডিপার্টমেন্টেও কিন্তু বেশি এক্সপিরিয়েন্স নেই। সুতরাং অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকটা কিন্তু তাদের উইক পয়েন্ট, এবং আমার মনে হয় যে তাদের যে উইক পয়েন্ট সেই উইক পয়েন্টের আঘাত করা উচিত এবং অস্ট্রেলিয়ার এগেইনস্টে চেস করাটাই ভারতের আমার মনে হয় যে একটা সঠিক সিদ্ধান্ত হবে। এই সেমিফাইনালে ভারতকে অ্যাডভান্টেজ নিতে হয়। আমি বলবো ইন্ডিয়া শুড ডেফিনেটলি চেজিং অস্ট্রেলিয়া। টিম চেঞ্জেস কিছু হচ্ছে না। মোহাম্মদ শামি ইজ অ্যাবসলিউটলি ফিট। মোহাম্মদ শামি যদিও কালকে কম বল করেছে কিন্তু ইজ অ্যাবসলিউটলি ফিট, ওনার জায়গা নিয়ে কোনো সন্দেহ নেই। কে এল রাহুলের উইকেট কিপিং নিয়ে কোয়েশ্চেন হচ্ছে, স্পেশালি যখন 4টে স্পিনার বল করবে। স্পিনের এগেইনস্টে তার কিপিং এর টেকনিক খুব একটা খুব একটু নড়বড়ে, তো সেই নিয়ে একটু সেটা একটা ভারতের একটা বলতে পারি যে সেটা একটা কাইন্ড অফ এ উইকনেস। বাট তাছাড়া যদি বলেন যে ভারতীয় দল কিন্তু আমার মনে হচ্ছে ওয়েল ব্যালেন্সড, এবং স্পেশালি লাস্ট ম্যাচে মিডিল অর্ডারটা পারফর্ম করেছে। কারণ আমরা টপ অর্ডারে আমরা দেখলাম রোহিত শর্মা ফেল করেছে, বিরাট কোহলি ফেল করেছেন, ইনফর্ম শুভমন গিল রান পাননি আগের ম্যাচে। তারপরেও ভারত 249 পর্যন্ত পৌঁছেছে তাদের মিডিল অর্ডারের জোরে। তো মিডিল অর্ডারের এই সাফল্য ভারতকে আরো একটু মানে কি বলবো উদ্বুদ্ধ করবে, এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে ভারত কিন্তু একদম আমি বলবো অ্যাজ এ ফেভারিট ম্যাচে নামবে। তো এই ম্যাচের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং আপনাদের নজর থাকুক রেস স্পোর্টসের জন্য দুবাই থেকে আমি সন্দীপন ব্যানার্জি।